তার আগে আমার একটা ফোনের মধ্যে ফেসবুকেও বন্ধু নেই, একটা হোয়াটসঅ্যাপেও বন্ধু নেই, সব নর্মাল বন্ধু। বন্ধু বা যে কোনো সম্পর্ক করার আগে অবশ্যই যাচাই করে করি। তারপরে সে যদি লিখতে পারে না বা পড়তে পারে না, সেটা আমার বন্ধু, ওই জীবনটা তো আমি ওকে পাল্টাতে পারি না। তাকে অ আটা শেখাবো খুব কষ্ট করে, অ আ শেখো, হ্রস্ব দীর্ঘ শেখো, ক খ শেখো, নিজের নাম শেখাবো, ফাদার্স মাদার্স, এটুকু ওকে শেখাবো। মানে এই যতটা পারবো লাইফটা সেটেল করে দেবো, কারণ ওই জীবনটা তারা পাল্টাতে পারবো না, ঠিক তাই না। তারপরে কী করি বলে তো, ও যেটা আমার বন্ধু তো, হ্যাঁ, ঘরে বসেই পরীক্ষা দিয়ে পাস করুক, মানে 9 পর্যন্ত পাস করুক, 10টা এনআইএসের প্রত্যেকে পাস করুক বা সরকারিতে পরীক্ষা দিক, আর 11-12 গ্র্যাজুয়েশন কমপ্লিট, হসপিটালে চাকরির পরীক্ষা দিক, আর প্রিন্সিপালের চাকরির পরীক্ষা দেবে। আর তারপরে কি, মানে একটু বড়লোক হয়ে যাবে, হসপিটালে মেয়ে ডেকে তাকে বিয়ে দেবো। সে যদি কালো হয়, মুখ থেকে পা পর্যন্ত সার্জারি করে তাকে ফর্সা করে দেবো। তাকে একটা আমি বাড়ি গিফট করবো, মানে সে যদি থাকার পাবে, আস্তে আস্তে সে কাজকর্ম করুক, সে বাড়ি ফাড়ি সব কিছু করবে। কিন্তু আপাতত আমি একটা ছোটো ঘর গিফট করলাম, যাতে ও থাকার জন্যে, যাতে কোনো অসুবিধা না হয়, ওটা আমি গিফট করলাম ভালোবেসে। আর সে যদি বেশি পাওয়ার যোগ্য থাকে অবশ্যই তাকে দিই, মানে যে যেমন তার আমি যা মনে করি যে আমি সবাইকে দিচ্ছি ভদ্রতার কাছে, তাকে আমি একটা জিনিস দিলাম, আর ও যেটা পাওয়ার যোগ্য তাই আমি ওকে দুটো দিলাম। তার বিনিময়ে সে যে আমাকে কিছু দেবে সেটা আমি আশা করব না। আমি তাকে ওটা ভালোবেসে গিফট দিলাম, তার বিনিময়ে সে আমাকে ঋণ শোধ করলো, সেটা আমি পছন্দ করি না। মানে তারপরে হসপিটালের মেয়েটাকে বিয়ে করে, তারপরে তোমরা যখন পড়ে তোমাদের সন্তানকে পূরণ করো। মানে বন্ধু বা যে কোনো সম্পর্কই যাচাই করে, এটা আমার নিজের সত্য হলেও তার জন্য করবো। ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না বাধা। এই দেখো 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 সময় কীভাবে, দেখো 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 এরে নে নে খা খা খা, মাটি থেকে খা, দেখলে? সুস্মিতা পাল যে সন্দেহবাদী না, সেটা পারে না। যারা টিভির জগতের মানুষ, তারা যদি সত্যি কথা বলে যে এরকম, তুমি আমার কথা বিশ্বাস করো বা না করো। ওই যারা রাধাকৃষ্ণ সিরিয়াল চালিয়ে যাবে না, তারা বললো না যে সুস্মিতা পাল যাওয়ার পর পৃথিবীটা ধ্বংস হবে, একদমই হবে। এরা তুমি বিশ্বাস করো বা না করো, সে ঠিক কথাই বলেছিল যে সুস্মিতা পাল পৃথিবী ছেড়ে যাবে আর কাউন্টডাউন স্টার্ট হবে, মানে পৃথিবী তারপরে ধ্বংসটা হবে, আর সুস্মিতা পাল আসলেই পৃথিবীটা ধ্বংস হবে না। এটা একদম যে কথা বলেছিল ঠিক কথা বলেছিলাম। কিন্তু এই যে সুস্মিতা পাল যা যা কথা বলেছে সব স্বীকার করতে হবে, মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে তুমি স্বীকার করবে। তুমি যতক্ষণ স্বীকার করবে না, ততক্ষণ তোমাকে ভগবান ব্যাকমেল করবে। ওই যে সবাই সব বলবে, একজনের ক্যান্সার হবে, একজনের হার্ট অ্যাটাক হবে, এইভাবেই ভগবান তার ক্ষতি করবে। তারও ক্ষতি হবে, তার কাছের মানুষেরও ক্ষতি হবে। সে যে মরে যায় ভাবে মুক্তি পেয়ে গেছে, মরে যাওয়ার পরও তার ক্ষতি করবে, আবার জন্মগ্রহণ। তাই তুমি যতক্ষণ স্বীকার করবে না, ততক্ষণ এইগুলোই ঘটুক। এই যে বললাম না, সত্যের জয় হয়। তুমি তোমার কাছে যতই তুমি প্রমাণ না থাকুক, তোমার ওপর আল্লাহ আছে, তার পাপের শাস্তি ঈশ্বর দেবে।